কেনার আগে যে তথ্যগুলো জানতে চায় সেগুলো টোটালটাই 3D ভিডিও করে অথবা ভিআর করে আপনি ক্লায়েন্টকে অনায়াসে টোটাল প্রপার্টি সম্পর্কে একটা তথ্য দিতে পারেন। তো ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি যে চেঞ্জটা হয়েছে সেটা এখন আপনাদেরকে আরেকটু সংক্ষেপে যদি একটা করে যদি আমি পয়েন্ট আকারে বলি, সেটা হচ্ছে 90 সালে এবং 2025 সালে মূলত 5টা জায়গায় যদি আপনি একটু মনোযোগ দেন যে এই জায়গায় আপনি একটু চেঞ্জ করা দরকার, তাহলে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা নতুন ভাবে সাজাতে পারবেন। যে 5টি বিষয়ে মনোযোগ দিলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক বেশি স্ট্রং করতে পারবেন, সেই বিষয়গুলো এখন একটু সংক্ষেপে আপনাদের সাথে আবার তুলে ধরছি। 1 নাম্বার হচ্ছে যে প্রচারের মাধ্যম, 2 নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যম, 3 নম্বর হচ্ছে প্রদর্শনের মাধ্যম, 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যম এবং 5 নাম্বার যেটা সেটা হচ্ছে লিড জেনারেশনের মাধ্যম। আই মিন আপনি প্রচারের মাধ্যম বলতে একটা সময় যে আমি যেটা বলেছি যে লোকাল নেটওয়ার্কিং এবং লিফলেট বিলবোর্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা অনলাইনে চলে আসছে। অনলাইনে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এসইও আছে, গুগল অ্যাডস আছে। এগুলো আলাদা আলাদা ভাবে আপনি কাজ করতে পারেন অথবা যে কোনো একটার উপরে বিশেষভাবে ফোকাস দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তবে এটা বলে রাখি, শুধুমাত্র অনলাইনের উপরে যদি আপনি বেস করে থাকেন তাহলে এটাও একটা বোকামি হবে। আপনাকে আগের স্ট্র্যাটেজির সাথে একটু একটু করে যদি আধুনিক স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করেন, আপনার মার্কেটিং টিমটা অনেক স্ট্রং লিড জেনারেশন পাবেন। 2 নাম্বার যোগাযোগের মাধ্যম। আগে যোগাযোগ বলতে হচ্ছে শুধুমাত্র টেলিফোনের উপর নির্ভরশীল ছিল অথবা সরাসরি মিটিং করার উপর নির্ভরশীল ছিল। এখন যোগাযোগের মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে। মেসেঞ্জার চলে আসছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে, ভাইবার চলে আসছে, ইমেল চলে আসছে। এই জায়গাগুলোকে আপনার টিমে স্কিল একটা অবস্থান তৈরি করতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ভিজিটের বিষয়টা। আগে যেমন সরাসরি